আর তোমরা কিন্তু দীঘা স্টেশনে নেমেই দেখতে পাবে ভগবান জগন্নাথ দেবের নতুন মন্দির। যেটা পৌঁছানোর সময় ছিল 9:16, সেই জায়গায় ট্রেন লেট করে 9:41 কিন্তু আমরা কাঁথিতে এসে পৌঁছালাম। জাস্ট 30 সেকেন্ড হল্ড করে, যেহেতু ট্রেন লেটে চলছে 30 সেকেন্ড হল্ড করেই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল। দু মিনিটের হল্ট ছিল, কিন্তু কোনো লাইন ইস্যু হওয়ার জন্য 4 মিনিটের হল্ট কিন্তু এখানে দিল। আর সামনে থেকে আমাদের ট্রেন ক্রস করছে হাওড়া পুনে, মানে পুনে থেকে এটা কিন্তু হাওড়া স্টেশনের দিকে ঢুকছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার জার্নি হতে চলেছে কলকাতা থেকে দীঘা। আর এই দীঘায় আমি কেমনভাবে যাচ্ছি বা কতই টোটাল খরচ পড়ছে সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাহলে চলো যাওয়া যাক, 6:45 কিন্তু টাইম আছে। তো টিকিট আমার কাটা হয়ে গেছে বন্ধুরা, এই যে 90 টাকা করে কিন্তু পার হেড পড়লো। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা, চলে এসেছি 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, দেখো তাম্রলিপ্ত এক্সপ্রেস, যার আপ নাম্বার হচ্ছে 12857 অ্যান্ড ডাউন নাম্বার হচ্ছে 12858। দেখতে পাচ্ছ হাওড়া টু দীঘা। আর এই হচ্ছে পুরো ট্রেন। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারও আছে। তাই তোমরা যারা এখান থেকে মানে হাওড়া থেকে দীঘা জার্নি করবে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাবারও খেতে পারো। ঘড়িতে বাজে বন্ধুরা 6:55। অলরেডি 10 মিনিট লেট করে ট্রেন কিন্তু আমাদের ছাড়লো। বন্ধুরা, হাওড়া থেকে দীঘার টোটাল পথ হচ্ছে 184 কিলোমিটারে, আর যেটা সময় লাগছে 3 ঘন্টা 20 মিনিট মতো। আর হাওড়া থেকে দীঘার মাঝখানে টোটাল 6টা স্টেশন পড়ছে, যেটা হচ্ছে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাঁথি, রামনগর। তো চলো যাওয়া যাক। আর সামনে থেকে আমাদের ট্রেন ক্রস করছে হাওড়া পুনে, মানে পুনে থেকে এটা কিন্তু হাওড়া স্টেশনের দিকে ঢুকছে। ঘড়িতে টাইম হচ্ছে 7:21। আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে, যেটা 7:02 পৌঁছানোর কথা, সেখানে লেট করে 7:21 আমরা জাস্ট পৌঁছালাম সাঁতরাগাছি। এখনও অনেক পথ আছে, অনেক পথ অতিক্রম করার আছে, সবটাই তুলে ধরবো তোমাদের সামনে, তাই ভিডিওর সঙ্গে থেকো। ও হ্যাঁ, আর একটা কথা, এখানে কিন্তু 2 মিনিটের হল্ট। ঘড়িতে 7:25 আর আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু কোনো লাইন ইস্যু হওয়ার জন্য 4 মিনিটের হল্ট কিন্তু এখানে দিল।
সময় 7:47, আমরা এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে 31 কিলোমিটার পথ অতিক্রম করে। এখানে আসার মানে উলুবেড়িয়াতে স্টেশনে আসার কথা ছিল 7:23, কিন্তু ট্রেন যেহেতু লেটে চলছে তাই 7:47 কিন্তু আমরা উলুবেড়িয়া স্টেশনে এসে পৌঁছালাম। এই উলুবেড়িয়া স্টেশনে 1 মিনিটের হল্ট ছিল, আর 7:48 কিন্তু আমাদের উলুবেড়িয়া থেকে ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে সময় এখন 8:06, 7:45 আসার কথা, সেই জায়গায় লেট করে 8:06 কিন্তু আমরা এসে পৌঁছালাম 58 কিলোমিটার পথ অতিক্রম করে মেচেদা স্টেশনে। আর এখানে রয়েছে 2 মিনিটের হল্ট। ঘড়িতে সময় এখন 8:46, 8:06 কিন্তু তমলুক স্টেশনে ঢোকার কথা, সেই জায়গায় ট্রেন যেহেতু লেট চলছে 8:46 তমলুক স্টেশনে ঢুকলো। জাস্ট 30 সেকেন্ড হল্ট করে, যেহেতু ট্রেন লেটে চলছে 30 সেকেন্ড হল্ট করেই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল। ঘড়িতে সময় বন্ধুরা 9:41, 152 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কাঁথিতে। যেটা পৌঁছানোর সময় ছিল 9:16, সেই জায়গায় ট্রেন লেট করে 9:41 কিন্তু আমরা কাঁথিতে এসে পৌঁছালাম। 2 মিনিট হল্ট নিয়ে কাঁথি স্টেশন থেকে ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে রামনগর। ঘড়িতে সময় এখন 10:04, 176 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম রামনগর স্টেশন। রামনগর স্টেশনে আসার কথা ছিল 9:38, সেই জায়গায় ট্রেন লেট করে কিন্তু 10:04 রামনগরে আমরা এন্টার করলাম। আর এখান থেকেই দেখা যাচ্ছে, দেখো, দীঘার জগন্নাথ মন্দির। ঘড়িতে বাজে 10:20, আর ফাইনালি আমরা 184 কিলোমিটার পথ অতিক্রম করে দীঘা স্টেশনে পৌঁছালাম। এই ট্রেনটা 10:05 নামার কথা, কিন্তু ট্রেন লেট করে সেই জায়গায় 10:20 আমরা দীঘা স্টেশনে নামলাম। আর তোমরা কিন্তু দীঘা স্টেশনে নেমেই দেখতে পাবে ভগবান জগন্নাথ দেবের নতুন মন্দির। আর বন্ধুরা, এটাই হচ্ছে দীঘা স্টেশন। আর একটু এগিয়ে গেলেই এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু টিকিট কাউন্টার, ঠিক আছে।